রাস্তাতে আপনার প্রাণও দিতে হবে গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। সবই ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে মেধারও চর্চা করতে হবে। নলেজ বেসড পলিটিক্স যদি আমরা না করি, জ্ঞান ভিত্তিক রাজনীতি যদি আমরা না করতে পারি, তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না। ইটস এ রিয়ালিটি। আপনি বলেন তো, আমরা তো 15 বছর লড়াই করেছি, তাই না? এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা 2 মাসের মধ্যে একটা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল? সেই শক্তিতে কি ছিল? সোশ্যাল মিডিয়া। সেই শক্তিতে ছিল তাদের এই কথা, তাদের লেখা মানুষগুলোর কাছে কাছে বলছে, কাছে শুনতে। এটা আপনাদেরকে অর্জন করতে হবে এবং সে তরুণদেরকেই করতে হবে। এই তরুণেরা সবসময় পাল্টায়, তারা সমাজ বদলে দিতে পারে, তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে, দেশ বদলে দিতে পারে। তাদের সেই শক্তি আছে, সেই শক্তিকে আপনাকে কাজে লাগাতে হবে। যে কথা আমি বারবার বলে এসেছি, আবার বলছি, এখন এই সময় হচ্ছে সবচেয়ে কঠিন সময়। আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয়, আপনি পিছনে পড়ে যাবেন, খাদে পড়ে যাবেন। আর যদি সঠিক পা ফেলতে পারেন, তারা আপনি জয়লাভ করবেন। তাই বন্ধুগণ, আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে, এই আজকে বুদ্ধিজীবী দিবস, এটাকে নেগলেক্ট করবেন না, অবহেলা করবেন না, জানার চেষ্টা করবেন। অনেকে জানেন না যে বুদ্ধিজীবী দিবসটা কি। ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না? ওই দিন কি আপনার বিলাত করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস? অনেকে জানেন না, ঠিক না? বলেন তো দেখে, অনেকে জানেন? এই দিবসে যেটা আমি বললাম, যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য ব্যক্তিবর্গকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে, আমি নাম অনেকের বলা যায়, বহু নাম আছে, তার মধ্যে একদিন বললাম আমাদের ডক্টর মহিম খানের মামা, আপন মামা তিনি ছিলেন, ডক্টর ডিসি দেব ছিলেন, আমাদের মনীষ চৌধুরী ছিলেন, আপনার মুর্তজা, ডাক্তার মুর্তজা ছিলেন, আসলে আমার এই মতো মনে করছেন, অনেক গোলাম মুস্তফা ছিলেন সাংবাদিক, অনেক অনেক কাউকে দেখবেন অনেকের ছবি বেরোবে পত্রিকায়। তাদেরকে তুলে নিয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে যে তুলে নিয়ে গেছে তারা কিন্তু বাঙালি ছিল, আগে বলেছেন। এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত বাড়ি থেকে, তাই না? যেমন আমাদেরকে গুম করে দিয়েছে, ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছেন। বাসায় বলেছে যে কোথায় নিয়ে যাচ্ছেন, এখনই চলে আসবে তো, এভাবে নিয়ে গেছে, নিয়ে আর ফিরে আসেন। রায়ের বাজার তাদেরকে হত্যা করেছে, হাত পা বাঁধা, মহিলা পুরুষ সব করে ফেলে রেখেছে। এই জিনিসটা মনে রাখতে হবে, কেন তাদের প্রাণটা কেন দিতে হলো। একই সঙ্গে আজকে যে আপনারা আয়না ঘরের কথা বলেন না, এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল। এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে, কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে, এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে? একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া, তাদেরকে শেষ করা, তাদেরকে ধ্বংস করে দেওয়া। কেন? একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী করবে, হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে, সেই জন্যই তাকে তারা নিয়ে এইভাবে করেছে, তাই না? তো এই বিষয়গুলি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি, যে গণতন্ত্র কথা আমরা বলছি, সেই গণতন্ত্রকে কিন্তু আপনার, এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয়, এটা একটা কালচার, এটা একটা সংস্কৃতি। আপনি আমি কিভাবে কথা বলবো, আমি আমার প্রতিবেশীর সঙ্গে কিভাবে কথা বলবো, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো, সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে। গণতন্ত্র মানে যদি হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো, আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো, তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয়। গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা।